হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকে আপনাদের সাথে শেয়ার করব গোপীবল্লভপুরের যে সমস্ত পর্যটন স্থান আছে সেগুলো। তা আপনারা ঝাড়গ্রাম ট্যুরের দ্বিতীয় দিন আপনারা গোপীবল্লভপুর কাটাতে পারেন। তো গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী আপনারা তো শুনেছেন নাম, সেই সুবর্ণরেখা নদী পেরোতেই গোপীবল্লভপুরের যে ইকো পার্ক আছে সেটা রয়েছে। তো আমি এই মুহূর্তে গোপীবল্লভপুর ইকো পার্কের মধ্যে থেকেই এই ব্লগটা করছি। আর যে সমস্ত পর্যটন স্থানগুলো আছে তার মধ্যে ঝিল্লি এবং হাতিবাড়ি মুখ্য, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা। এই ইকো পার্কের ঠিক বাইরে রয়েছে কিছু ছোট ছোট মন্দির। এখানে লোকাল জনমুখ থেকে আমি জানতে পারি এগুলো মন্দির না, অ্যাকচুয়ালি তখনকার গোস্বামী রাজাদের সমাধিস্থল। প্রায় 500 বছরের পুরনো এই সমাধিস্থল, আর এই পাড়াটাকে নাকি সমাধি পাড়াও বলা হয়। গোপীবল্লভপুরের বৈষ্ণব সমাজ ও সংস্কৃতি ভারতবর্ষে বৈষ্ণব তীর্থক্ষেত্রে বিশেষ খ্যাতি অর্জন করেছে, এবং এই গোপীবল্লভপুরকে গুপ্ত বৃন্দাবন নামেও আখ্যা দেওয়া হয়েছে। আর এই গোপীবল্লভপুরের বিখ্যাত গোবিন্দ মন্দির, যেখানে নাকি শ্রী চৈতন্য দেবেরও পদধূলি রয়েছে। এখানে ভিজিট করার পর আপনারা নয়াগ্রামের তপবন এবং রামেশ্বর মন্দির ঘুরে আসতে পারেন। এখান থেকে ডিস্টেন্স মাত্র 20 থেকে 25 কিলোমিটার। আমার অন্য একটি ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। লবকুশের জন্মস্থান বলে দিন। তপবন ভিজিট করার পর আপনারা আবার গোপীবল্লভপুর ফিরে আসতে পারেন, এবং এখান থেকে ঝিল্লি এবং হাতিবাড়ি দুটো খুব সুন্দর জায়গা আছে, এখানে চাইলে আপনারা নাইট স্টেও করতে পারেন। তো এই ঝিল্লি এবং হাতিবাড়ির আলাদা করে ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই হাতিবাড়ি কিন্তু খুব সুন্দর জায়গা, আপনারা আসুন। আর আমি একটু দেরি হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি সানসেট দেখা বলে এসেছিলাম, এদিকটা কিন্তু খুব সুন্দর সানসেটটা দেখা যায়, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল পৌঁছাতে, টাইমিংটা ঠিক হলো না, যেন সানসেটটা দেখাতে পারলাম না, নাহলে খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা, এই ছিল আমার গোপীবল্লভপুর পার্ট। তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা। দেখা হচ্ছে পরের ব্লগে। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। টাটা।